তারা জানে যে অপরাধটা তারা করছে, অপরাধ সাধারণ মানুষের নয়। জামিন পাওয়া না পাওয়ার উপরে দাঁড়িয়ে লড়াইয়ের ঢেউ নির্ভর করে না। গরিব মানুষ চোর নয়, ডাকাত নয়, চিটিংবাজ নয়, রাস্তায় বেরোলে পচা ডিম খায় না। নীরব মোদী, বিজয় মালিয়াদের ক্ষেত্রে আইন খাটে না, আর যাদবপুর স্টেশনের হকারের ক্ষেত্রে আইন খাটে। যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলেছিলেন, হিন্দুত্বের জামাটা পড়েছে, আসলে হিন্দুদেরও পার্টি না। রবিবার যাদবপুরে হকার উচ্ছেদ, সেই বুলডোজার রাজনীতি, যেই বুলডোজার রাজনীতির কথা বারংবার বলা হয়েছিল এবং রাস্তার একদম সামনের সারিতে দেখা গিয়েছিল সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকে, এবং তাকে গ্রেপ্তারও করা হয়। আমি এই মুহূর্তে রয়েছি সৃজন ভট্টাচার্যের সঙ্গে, সিপিএম নেতা। আমরা দেখলাম গতকাল যে বুলডোজার রাজনীতি, তোমাদের কথায় যে অভিযোগ বারবার এসেছে যে সাধারণ মানুষের রুটি রুজিতে টান পড়ছে, সরকার তাই করছে। 2 তারিখ আমরা দেখেছিলাম বুলডোজার চলে গিয়েছিল, কালকে আবার বুলডোজার এসে সমস্ত কিছু ভেঙে দেয়। কোথাও গিয়ে কি পিছিয়ে পড়লে মনে হচ্ছে? 2 তারিখ ওরা ভাঙবে বলে এসেছিল, আমরা আইনি কাগজ দেখিয়েছিলাম, সেই কাগজে মেরিট ছিল বলেই তো 2 তারিখ ওরা জেসিবি নিয়ে ফেরত চলে গেল। কথা হয়েছিল 8 তারিখ কোর্ট খুলবে, আমরা 3 সপ্তাহের মধ্যে সেই রায়, যে রায় স্পষ্ট লেখা আছে যে ওই চত্বরের মানুষকে অল্টারনেটিভ কমার্শিয়াল প্লট না দিয়ে উচ্ছেদ করা যাবে না, সেই রায়ের সার্টিফাইড কপি আমরা তুলে দেবো রেলের হাতে, এবং তারপরে যা ফয়সালা হবে আদালতে হবে। 8 তারিখ কোর্ট খোলা অবধি অপেক্ষা করলো না, কথা বলে গেল, এগ্রি করে গেল। তারপরে 7 তারিখ রাত্রিবেলা বিশাল ফোর্স এনে রেল এবং স্থানীয় পুলিশ, রাজ্য সরকারের পুলিশ ভাঙচুর করে দিল, মানুষগুলোর ওপর এইভাবে লাঠিচার্জ করলো। এবং তুমি লাঠিচার্জের যে কোনো ছবি যদি দেখো, দেখবে ওপর থেকে লাঠি চালাচ্ছে, প্র্যাকটিক্যালি মাথা ফাটানোর মতো করে লাঠি চালাচ্ছে। সুজন চক্রবর্তীর মাথায় লাঠি পড়েছে, অভিনেতা জয়রাজ ভট্টাচার্য মাথা ফেটেছে, আরও বেশ কিছু ছাত্রের মাথা ফেটেছে। তার মানে মানুষগুলোর ওপর অত্যাচার করবে বলে এসেছিল। তো এটাকে আমরা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছি। আগের দিন যে কথা বলে গেলে কথার খেলাপ হল, এবং তার চেয়েও সাংঘাতিক, 8 তারিখ কোর্ট খোলার অপেক্ষা করতে পারলো না। দ্যাট মিনস রেলও জানে, বা এই পুলিশ প্রশাসন, সাজোয়া গাড়ি, এই যে বিরাট হাল্লা চলেছে যুদ্ধ বাহিনী, এরাও আসলে জানে যে এরা অন্যায় করছে, তাই এরা আইনি প্রক্রিয়াকে ফেস করতে চাইল না। আদালতকে এড়িয়ে চললে আদালত অবমাননাই হয়, সেটা আইনের অবমাননা হয়, সংবিধানের অবমাননা হয়। যে কারণে সংবিধান সামনে রেখে যখন ওরা লাঠি চালাবে ঠিক করছিল, তখনও সংবিধান সামনে রেখে ওদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। পরেও সংবিধান নিয়ে দাঁড়িয়েছি আমরা অনেকে, আমি একা নই। আমার ধারণা আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে তো যাব বটেই, রাস্তার লড়াইতেও এলাকার মানুষের কাছে এই বার্তা স্পষ্ট হয়ে গিয়েছে যে রেল দপ্তর, রেল পুলিশ, সহায়ক রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ইত্যাদি, তারা আসলে কথার খেলাপ করলো, বিশ্বাসঘাতকতা করলো, এবং আইনি প্রক্রিয়াকে এড়িয়ে একটা বুলডোজিং করলো। কারণ তারা জানে যে অপরাধটা তারা করছে, অপরাধ সাধারণ মানুষের নয়। রবিবারের গ্রেপ্তারি এবং সোমবারের জামিন কোথাও গিয়ে কি লড়াইটা আরো বাড়িয়ে দিল, আরো দীর্ঘ করে দিল? লড়াই চলবে, গ্রেপ্তারি থাকবে, জামিন পাওয়া না পাওয়ার উপরে দাঁড়িয়ে লড়াইয়ের ঢেউ নির্ভর করে না। আজকে যদি জামিন না পেতাম কি হতো? এই মিছিলটা হতো না ভেবেছো? ছাত্রদের মিছিল, ছাত্ররা কেউ নয়, তারা হকার নয়, তারা সংহতি জানিয়ে এসেছে। আজকে সন্ধ্যাবেলা যাদবপুরে বামপন্থীদের উদ্যোগে 2টো বড় মিছিল হবে, 2টোতেই সুজনদা থাকবেন, আমি থাকব, আরও অনেক মানুষ। তারা নিজেদের মতো করে, আমরা আবেদন করছি বামপন্থীদের সাথে আসুন, আর যারা বামপন্থীদের সাথে আসতে খানিকটা বাধো ঠেকবে, তারাও নিজেদের মতো করে প্রতিবাদ করুন। এটা হতে পারে না আইটি এমপ্লয়ীদের বিনা নোটিসে লে অফ করে দিলে তাদের যেমন যন্ত্রণা হয়, এই গরিব হকার, রেল সাইডিংয়ে থাকা ব্যবসায়ী, একটা ঝুপড়ি দোকান নিয়ে হয়তো বসেছেন, হয়তো একটা ছোট্ট কলোনি বানিয়ে থাকেন, একদম খেটে খাওয়া গরিব মানুষ, রাত 3টের সময় পাড়ায় কারুর শরীর খারাপ হলে এই মানুষগুলোকে পাওয়া যায়, কোথাও আগুন লাগলে এই মানুষগুলোকে পাওয়া যায়। সেই মানুষগুলোর পেটের উপর দিয়ে বুলডোজার চলে যাবে, পেটে লাথি পড়বে, এটা হতে পারে না। প্রত্যেক সমাজের প্রতিটি মানুষ সংবেদনশীলতা যদি থাকে, মানবিকতা যদি থাকে, নিজের মতো করে এর প্রতিবাদ করুন। আমরা বামপন্থীরা কথা দিচ্ছি যে আমরা বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী। এই যে তোমরা রাস্তায় রয়েছো, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে 35 বছর তোমাদের আমলেও এরকম হয়েছে, সেটা নিয়ে কি বলবে? আচ্ছা, ধরো কথার কথা আমি বলছি, অপারেশন সানশাইন
বিরাট এখন বিজেপির নেতারা এসে পড়েছে। এই তো তুমি বলছো, তোমাদের টেক্সটগুলো আমরাও জানি। আমি তোমাকে বলছি, এই ক্যামেরা নিয়ে আমি তোমার সাথে কালকে তোমার দেখাতে নিয়ে যাব অপারেশন সানশাইনের ফলে উচ্ছেদ হওয়া হকারদের কলকাতার কোন 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 জায়গায় তাদের রিহ্যাবিলিটেট করা হয়েছিল, পুনর্বাসন দেওয়া হয়েছিল। হতে পারে কোথাও কোনো, প্রথম দেখতে হয় যে গরিব মানুষের যাতে ক্ষতি না হয়, গরিব মানুষের রুজি রুটিতে যাতে টান না পড়ে। কারণ দুদিন আগে এই লোকগুলোরই তো ভোটে তুমি জিতে এসেছো। দুদিন আগে এই লোকগুলোর ভোট পাবে বলে সেলুনে ঢুকে পারলে দাড়ি কামিয়ে দিচ্ছিলে, জোর করে ঘরে ঢুকে ঘুটে দিয়ে দিচ্ছিলে, হাত থেকে খুন্তি কেড়ে নিয়ে রান্না করে দিচ্ছিলে এই লোকগুলোর ভোট পাবে বলে। যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলেছিলেন। আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, রেল দপ্তরের সাথে কথা বলুন। উন্নয়ন হবে, উন্নয়ন কার? উন্নয়ন শুধু আদানির? যে লোকটা ভোট দিয়ে বিজেপিকে জেতালো, দিনে 400 টাকা আয় করে, মাথার ঘাম পায়ে ফেলে, গরিব লোক, সেই লোকটার জন্য উন্নয়ন নয়? সেই লোকটা প্রত্যাশা নিয়ে এই সরকারকে আনেনি? তাহলে সেই লোকটার যাতে ক্ষতি স্বীকার না করতে হয় সেটা প্রথম মাথায় রাখা উচিত। দ্বিতীয়ত, তারপরেও যদি কোথাও কোনো আধুনিকীকরণ ইত্যাদি ইত্যাদি বড় বড় কথার আড়ালে উচ্ছেদের প্রশ্ন থাকে, তাহলে পুনর্বাসনের প্রস্তাব, ডেফিনিট প্রস্তাব নিয়ে আলোচনা করা উচিত, চর্চা করা উচিত। আর্টিকেল 21 ভঙ্গ করা হয় না হলে, মানুষের লাইভলিহুডের প্রশ্ন, তার ডিগনিফাইড জীবনের প্রশ্ন, তার রুজি রুটির হকের প্রশ্ন, সেটাকে অগ্রাহ্য করা হয়, তাহলে এটা করা যায় না। এই প্রতিটি মানুষ ভারতের নাগরিক, এই প্রতিটি মানুষ ভোট দেন, সরকারকে জেতান, জনপ্রতিনিধিদের জেতান। এই প্রতিটি মানুষ, তাদের অধিকার আছে তাদের পেটে যাতে সরকার লাথি না মারে, লাথি না পড়ে, সেটা ইনশিওর করার। সুতরাং উচ্ছেদের বিরুদ্ধে, মানে উচ্ছেদের পুনর্বাসন, বিকল্প পুনর্বাসন প্রস্তাব, আমরা যে কাগজটা 2 তারিখ দেখিয়েছিলাম, দেখিয়ে সাময়িকভাবে বুলডোজারকে ফেরত পাঠিয়েছিলাম, সেখানেও লেখা ছিল যে অল্টারনেটিভ কমার্শিয়াল প্লট না দিয়ে ওই অঞ্চলের মানুষকে উচ্ছেদ করা যাবে না। তাহলে অল্টারনেটিভ কমার্শিয়াল প্লট নিয়ে আলোচনা করতে পারতেন, এলাকার মানুষের সাথে আলোচনা করতে পারতেন। আমি সিপিএম, আমার সাথে আলোচনা করতে ইগো আপনার, ঠিক আছে, আমি পাশে সরে যেতাম। পাড়ার লোকের সাথে আলোচনা করতেন, রেল স্টেশনের হকারদের সাথে আলোচনা করতেন, ওই যে গরিব লোকগুলো সাইডিংয়ে বসেছে একটু দোকানপাট নিয়ে কি একটুখানি তারা কলোনি করে থাকে, তাদের সাথে আলোচনা করতেন, করে বিকল্প পুনর্বাসনের প্রস্তাব, দুপক্ষ একমত হলে তারপরে এই প্রক্রিয়াটা চালু করতেন। এই কোনো কিছু করলেন না, এমনকি 8 তারিখ কোর্ট অবধি যাওয়াটা তর সইল না। তার মানে আসলে জানেন যে কোর্টে গেলে বা আলোচনায় বসলে হেরে যেতে পারে। বেআইনি কথা বলে, অত্যাচারীর মতো দৃষ্টিভঙ্গি নিয়ে গোটা বিষয়টাকে দেখতে গেলে হেরে যেতে পারে। সুতরাং মানুষের সাথে কথা বলার রিস্ক নিলেন না, আইনের সামনে দাঁড়ানোরও রিস্ক নিলেন না, এটাকে বিশ্বাসঘাতকতা বলে। এই যে বুলডোজার রাজনীতি, অবৈধ নির্মাণের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, তোমাদের অভিযোগ, নতুন সরকার তো এসে বলেছিল জিরো টলারেন্স নীতি, তাহলে আমরা ধরে নিচ্ছি এরপরেও অবৈধ নির্মাণ ভাঙা হবে, আবার হকার উচ্ছেদ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের কি স্ট্যান্ড পয়েন্ট হবে? হকাররা ছাড়া আর কেউ পৃথিবীতে অবৈধ নেই। আচ্ছা, যে হকারদের লাইসেন্স আছে তাদের কি? যাদের সিটুর সময় ইউনিয়নের কার্ড ছিল, তৃণমূলের সময় মাঝের 15 বছর সব গন্ডগোল, চুরি ডাকাতিতে ভরা সময় ছেড়ে দাও, কিন্তু যে হকার, বা যে মানুষটা ওই রেলের জমিতে থাকেন, ইলেকট্রিক বিল দিচ্ছেন বহু বছর ধরে, একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের প্রশ্ন থাকে তো। গরিব মানুষ, চোর নয়, ডাকাত নয়, চিটিংবাজ নয়, রাস্তায় বেরোলে পচা ডিম খায় না, সেই মানুষের আপনি পেটে লাথি মারবেন কেন? আইনি প্রক্রিয়া সে যদি কোনো ভুল করে থাকে, হতে পারে সে 2 বছর যে ভাড়াটা দেওয়ার কথা ছিল দেয়নি, কথার কথা আমি বলছি, আমি জানি না এরকম কেউ আছে কিনা। তাহলে একটা বাইপার্টাইট মিটিং এ বসে তাকে বকা দিন, ঠিক আছে তোমায় উচ্ছেদ করবো না, তোমায় আইন মেনে ভাড়া দিতে হবে। সেই সব কিছু না করে ভাঙচুর করে দিলেন, বাকি সব আইনি হচ্ছে। বিজয় মালিয়া এত কোটি কোটি টাকা মেরে পালিয়ে গেল, গিয়ে এখন পডকাস্টে বড় বড় ডায়লগ দিচ্ছে, আইনি হচ্ছে। নীরব মোদী পডকাস্টে বড় বড় ডায়লগ দিচ্ছে, কেউ খুঁজে পাচ্ছে না, লুট করে গেছে তো আমাদের দেশের লোকের টাকা, আইনি হচ্ছে। নীরব মোদী, বিজয় মালিয়াদের ক্ষেত্রে আইন খাটে না, আর যাদবপুর স্টেশনের হকারের ক্ষেত্রে আইন খাটে। এটাকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলার মানে হচ্ছে বড় লোকের সরকার। আমরা প্রথম থেকে বলছি, হিন্দু ধর্মের জামাটা পড়েছে, হিন্দুত্বের জামাটা পড়েছে, আসলে হিন্দুদেরও পার্টি না, হিন্দুদেরও পেটে লাথি মেরে বড় লোকের সরকার বিজেপি। ডাবল ইঞ্জিন মানে ডাবল বড় লোকের সরকার এসছে। আমরা আইনি লড়াইও লড়বো, রাস্তার লড়াইও লড়বো, সামাজিক লড়াই। সমস্ত মানুষ নিজের মতো করে, পেশা নির্বিশেষে, দলমত নির্বিশেষে একমত হন, সমাজে আওয়াজ গড়ে তুলুন যে এই অসংবেদনশীল উচ্ছেদ উচিত নয়। বাকিটা দেখা যাক। শ্রীরামদা, আমার একদম শেষ প্রশ্ন, এই যে মানুষের পাশে রয়েছে, তোমরা বারবার বলেছো যে মানুষের পাশে তোমরা সবসময় রাস্তায় থাকবে, কিন্তু 4 তারিখ যখন ফল বেরোলো আমরা তখন অন্য চিত্র দেখলাম। এই অন্য চিত্রটা কেন?
কি হলো? মানুষ কি পাশে থাকছে না? এই যে সিপিএম এর যে সিপিএম তো মানুষের পাশে থাকছে, কিন্তু 4 তারিখের ফলাফল তো তেমনটা বলেনি। আচ্ছা, 4 তারিখের ফলাফল নিয়ে আলোচনা করতে গেলে আরেকদিন লাগবে। কি ভোট হয়েছে, কি কাউন্টিং হয়েছে, অনেক লোক অনেক প্রশ্ন করছে। ছেড়ে দাও, আমি ওর মধ্যে যাচ্ছি না। ধরে নিচ্ছি জনরায় মানুষের ম্যান্ডেট নিয়ে বিজেপি জিতেছে। রাজনীতিতে জয় পরাজয় থাকে। আমার ছোটবেলায় তো বটেই, আমার ধারণা তুমিও তোমার ছোটবেলায় দেখেছো পশ্চিমবঙ্গে বিজেপি বলে কোনো দল ছিল না। আজকে তারা সামহাও বড় হয়েছে। তা ঠিক আছে, আমরা মাঝে কিছুদিন হেরেছি, এই এখন ডোমকলের রানাটা জিততে শুরু করেছে। এখন আমরা পরের ভোটগুলোতে বাকি ভোটগুলো জিতবো, আস্তে আস্তে আমরা এগোবো। মাঝে তৃণমূলের কোনো গল্প নেই। এরা সব চোর ডাকাতের পার্টি, এরা সব ফিজল আউট করে যাচ্ছে। আদর্শগত লড়াই হবে বিজেপির সাথে, আরএসএস এর সাথে। ফলতাও সেই ইঙ্গিত দিচ্ছে। সেগুলো দেখা যাবে, যা হবে হবে। কিন্তু বামেদের মানুষ পছন্দ করছেন কি করছেন না থেকে এখন অনেক বড় কথা হলো রাজ্যের খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষা হবে কি হবে না। বিজেপি সরকারে আমি তোমাদের মাধ্যমে আবেদন করব, ওখানকার সরকার এখানকার সরকার হোয়াট এভার, গরিব লোকের পেটে লাথি মারবেন না। গণতন্ত্রের নিয়ম মেনে রাজনীতি যেভাবে করতে হয় করুন। দেখা হবে রাজনীতির মাঠে। অসংখ্য ধন্যবাদ তোমায় সৃজনদা। আমরা সমস্ত খবরের দিকে নজর রাখবো, এরপর কি হচ্ছে, পরবর্তীতে কি পদক্ষেপ, সমস্ত খবর আপনারা দেখতে নজর রাখুন দ্য ওয়ালে। ক্যামেরায় অভিনবর সঙ্গে অনন্যা, দ্য ওয়াল।